আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা গত ক্লাসে আলোচনা করেছি ফি'লুল মুযারি' কিভাবে গঠন করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। ফি'লে মুযারি' এর সিগা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আলামাতুল মুযারি'। মুযারি' এর বিভিন্ন চিহ্ন, এইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। উলামায়ে হযরত, আপনি আসেন যে আলামাতে মুযারি', আলামাতুল মুযারি', আলামাতুল মুযারি' অথবা আলামাতুল মুযারি', মুযারি'র আলামত বা চিহ্ন। আসলে মুযারি'র আলামত বা চিহ্ন হলো চারটি: আলিফ, তা, ইয়া, নুন। আলিফটা, ইয়া, নুন হলো কি আলামাতুল মুযারি'। এগুলো জানতে হবে, আমাদের বুঝতে হবে। তো আমরা একসাথে কি বলে থাকি? আতাইনা বলি। কি বলি? আতাইনা। এটা আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আতাইনা কেন বলেন? আতাইনা কেন বলেন? আপনি তো অন্য কিছু বলতে পারতেন। আলিফটা ইয়া নুন না বলে ফেলে মুযারি'তে রয়ে গেছে। প্রথমে আছে ইয়া, তারপরে আপনার আসছে তা, তারপরে প্রথমে আসছে ইয়া, তারপরে আসছে তা, তারপরে আসছে আলিফ, তারপরে নুন। মানে ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এভাবে আসছে। আপনি এটাকে আতাইনা পড়লেন কেন? অন্য কিছু পড়তে পারতেন। যেমন আপনি যদি পড়তেন এখানে যে তাআতি, আলামতে মুযারি কি আসছে? তাআতি। এখানে কি আপনার তাআনি, এখানে তা আসছে, হামজা আসছে, নুন আসছে, ইয়া আসছে। আপনি এরকমটা বলতে পারতেন। অথবা আপনি যদি ইচ্ছা করতেন অন্য কিছু বলতে পারতেন, যেমন আনাইতু বলতে পারতেন, আনাইতু। এগুলো আপনাকে বুঝতে হবে। মানে এক কথায় মুসান্নিফ রাহিমাহুল্লাহ উনারা কেন এই জিনিসগুলি ব্যবহার করে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি বলতে পারতেন আনাইতু, আলিফ নুন ইয়া তা বলতে পারতেন, আলিফ নুন ইয়া তা বলতে পারতেন। অথবা অন্য কোনো শব্দ না, আপনি আপনার ইচ্ছে মতো বলতে পারতেন। কিন্তু না, কেন আমরা আতাইনা পড়ে থাকি? আতাইনা কেন বলি এটা আপনি আগে বুঝেন। সেটা হলো আরবি যে হারফগুলি আছে, এই যে হারফগুলি আছে আলিফ, বা, তা, সা, জিম, হা, সমস্ত হারফগুলি মুআন্নাস। সমস্ত হারফগুলি কি? মুআন্নাস। আরবি এই সমস্ত হারফগুলিকে মুআন্নাস ধরা হয়, মুজাক্কার বা পুল্লিঙ্গ ধরা হয় না। এখন কথা হচ্ছে, যেহেতু এখানে এটা মুআন্নাস পাইলাম, যে আরবি হরফগুলি মুআন্নাস, পাশাপাশি এখানে সংখ্যাও বেশি, মানে 3-এর অধিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি জুমা মুআন্নাস। কি বলতে পারি? জুমা মুআন্নাস। তো জুমা মুআন্নাস হিসাবে, এই যে জুমা মুআন্নাস হিসাবে আমরা যখন বলবো আতাইনা, তো আতাইনা এই সিগাটাও কি জুমায়ে মুআন্নাস। কাজেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ এদিকে খেয়াল করে উনি আতাইনা বলার চেষ্টা করেছেন বা আতাইনা বলেছেন। আপনি আসেন আলামাতুল মুযারি', আপনি মানে আলিফটা ইয়া নুন কেন বললেন? আপনি যদি বলেন যে আলামতে মুযারি হইল ত, লাম, সিন, বা, মনে করেন আমি এটা লিখলাম, আপনার অন্য একটা জিনিস মন চাইছি যে না আমি আলামতে মুযারিগুলি বলবো না, অন্য কিছু বলবো, তো আমরা কেন বলতে পারলাম না? অথবা আলামতে মুযারি হিসাবে কেন আলিফটা ইয়া নুনকে নির্দিষ্ট করা হইল, এটা আমাদের জানতে হবে। ওলামায়ে হযরত এগুলি বুঝার জিনিস, এগুলি না বুঝলে আপনি কখনোই মানে কাজ করতে পারবেন না। তো চলেন আমরা আসি। দেখেন আরবি যে সমস্ত হারফগুলি পাওয়া যায়, যেমন আলিফ থেকে শুরু করে একেবারে ইয়া পর্যন্ত, আলিফ, বা, তা, সা, জিম, হা, এইভাবে যে হারফগুলি পাওয়া যায়, এখানে 29টা, মতান্তরে 28টা হরফ পাওয়া যায়। কয়টা? 29টা, মতান্তরে 28টা। 28টা বলতে মানে হামজা আর আলিফকে অনেকে একটা মনে করেন। যাই হোক, সেটা কথা মানে মূল বিষয় না। মূল বিষয় হইল আরবি যে হারফগুলি আছে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, এই প্রত্যেকটা হারফগুলিকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাগ করতে পারি। যেমন হারফে মানকুতা, নুক্তযুক্ত, হারফে মুহমালা, নুক্তা সারা, হারফে সহি, হারফে ইল্লত, এইভাবে আমরা ভাগ করতে পারি। হারফে শামসি,
হারফে কামারি, এরপর উচ্চারণের দৃষ্টিতে হরফুল লাহবিয়া, হরফুল সাফাবিয়া, হরফুল হালকিয়া, এগুলো আমরা ভাগ করতে পারি। ঠিক একই অবস্থায় হারফ এর আরো দুটি ভাগ রয়ে গেছে, হারফ এর আরো দুটি ভাগ রয়ে গেছে। একটা হলো অনেকে বলে থাকেন হারফুন জিয়াদা, হারফুন জিয়াদা। হারফে জিয়াদার আরো একটা নাম আছে হারফুত তাসহিল বা অথবা হরুফুত তাসহিল, হরুফুত তাসহিল মানে এক কথা সহজ বর্ণ, হরুফুত তাসহিল, হারফে জিয়াদা। আর এইগুলিকে বলা হয় হারফে আসলি, কি বলা হয়? হারফুন আসলিয়ুন। অথবা অনেকে বলে থাকেন যে হরুফুত তাসঈবি, হরুফুত তাসঈবি। তাসঈব মানে কঠিন আর তাসহিল মানে সহজ। খুব খেয়াল করতে হবে, হরুফুত তাসহিল বলতে বোঝায় সহজ বর্ণ, আর হরুফুত তাসঈব বলতে বোঝায় কঠিন বর্ণ। এবার আপনি আসেন হরুফুত তাসহিল এগুলো আসলে কি বা কোনটা কোনটা হরুফুত তাসহিল। আপনারা জানেন যে হরুফুত তাসহিল হইল আল ইয়াউমা, আল ইয়াউমা তানসা, আপনি এভাবে লিখি সহজ হবে তানসাহা, যদিও একসাথে লেখা যায় তো আল ইয়াউমা তানসাহা, এটা বোঝার জন্য আমি বলছি। আপনি দেখেন এখানে হরুফুত তাসহিল কি আছে? আলিফ, আপনি লেখেন আলিফ। এখানে আসছে লাম, আপনি লেখেন লাম। তারপরে আসছে ইয়া, আপনি লেখেন ইয়া। তারপরে আসছে ওয়াও, আপনি লেখেন ওয়াও। তারপরে আসছে মিম, এই যে মিম। তারপরে আসছে তা, এই যে তা। তারপরে নুন, এই যে নুন। তারপরে কি আসছে? নুন। তারপরে কি আসছে? সিন, সিন, এই যে সিন লেখলাম সিন। তারপরে কি আসছে? না, তারপরে আসছে ইয়া, ইয়া একবার লেখা হয়েছে। পরে আসছে হা, আপনি লেখেন হা। তারপরে আসছে আলিফ, আলিফ একবার লেখা হয়েছে। তো আপনি দেখেন এখানে আল ইয়াউমা তানসাহা শব্দের অর্থ হলো আজকেই তুমি ভুলে গেলে, আজকেই ভুলে গেলে। এই কথাটা আমি যে ক্লাসটা করলাম আজকে তুমি ভুলে গেলে। আল ইয়াউমা তানসাহা এই বাক্যটা বলতে গেলে যে সমস্ত হরফগুলি আসে এই সমস্ত হারফগুলিকে হারফুত তাসহিল বলা হয়। যেমন আলিফ আছে, লাম আছে, ইয়া আছে, ওয়াও আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হরফ কি বলা হয়? হরফুত তাসহিল। এবার আপনি আসেন এই যে হরুফুত তাসহিল গুলো আপনি পাইলেন, 9টা হরফ যে আপনি এখানে পাইলেন হরুফুত তাসহিল হিসাবে। এবার আপনাকে বুঝতে হবে যে হরুফুত তাসহিল বা এই সহজ বর্ণগুলি কি কাজে ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এর মাঝে আপনি দেখেন এই প্রত্যেকটা হরফ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন দেখেন আলিফ এক কাজে আসে, মানে এক না অনেক কাজে আসে। লাম অনেক কাজে আসে, ইয়া অনেক কাজে আসে। আজকে আমরা যেহেতু সব নিয়ে তো আলোচনা করা যাবে না, আমরা আলোচনা করব মানে আলামতে মুজারে, আলিফ নিয়া, তা নিয়া, ইয়া নিয়া, নুন নিয়ে আলোচনা করব। এই কয়েকটা নিয়ে আজকে আমরা আগে আলোচনা করি উলামায়ে হযরত। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে আলা মানে ফেলে মুজারিয়ার গঠন করার ক্ষেত্রে কেন আলিফ তা ইয়া নুনকে নির্দিষ্ট করা হয়েছে। এটা আমরা কমপক্ষে এতটুকু বুঝতে পারছি যে এইগুলো হরুফুত তাসহিল থেকে আসছে, হরুফুত তাসঈব থেকে কোনো নতুন শব্দ গঠিত হয় না। এক কথায় হরুফুত তাসহিল গুলি আপনার মানে কি করে তারা আপনার মানে শব্দের আগে বসে, শব্দের পরে বসে, আপনার এগুলি কি করে নতুন শব্দকে গঠন করে। অর্থাৎ এইগুলি আপনার উপসর্গ, অনুসর্গ, যেটাকে আমরা বলে থাকি আপনার সাফিক্স, প্রিফিক্স বলে থাকি। তো এই সমস্ত হরফগুলি সাফিক্স, প্রিফিক্সের কাজ করে, ও উপসর্গ, অনুসর্গের কাজ করে উলামায়ে হযরত। এবার আপনি আসেন, যেমন দেখেন আলিফ, আসলে আলিফ অনেকগুলি কাজে আসে। আপনারা দেখবেন একটা ক্লাস আমার দেওয়া আছে যে আলিফ কোন কোন কাজে ব্যবহৃত হয়। এই ব্যাপারে লম্বা একটা ক্লাস আপনারা পেয়েছেন, হয়তো ইউটিউবে আপনারা পেয়ে থাকবেন অথবা ফেসবুকে পেয়ে থাকবেন, যেখানে আমি ইনশাআল্লাহ আলিফ এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি যে আসলে আলিফটা কোন কোন কাজে ব্যবহৃত হয়। লম্বা আলোচনা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। যেমন এখানে লেখা আছে আকসামুল আলিফ, আকসামুল আলিফ লেখা আছে। যেমন আপনারা পড়ছেন যে আলিফে মুজতালাবা, কি পড়ছেন? সত্তর বলা যাবে না, আলিফুন মুজতালাবাতুন। আলিফে মুজতালাবা বলতে বোঝায় যেমন কিতাবান, কিতাবান, অর্থাৎ কিতাব শব্দ যখন হাতে নসবিতে আসবে তো সাথে একটা অতিরিক্ত আলিফ দিয়ে লিখতে হয়, এটাকে বলে আলিফে মুজতালাবা। এরকম ভাবে এখানে প্রায়
17টা আলিফ লেখা আছে যে কোন কোন ক্ষেত্রে আলিফটা তৈরি হয়, ব্যবহৃত হয়। যেমন দেখেন যে আলিফুল জুমা কি আসছে, আলিফুল আলিফুল জামঈ বা বহুবচন আলিফ, যেমন আকলাম, যেমন আকলামুন, এই যে আলিফ নিয়ে আসছেন আলিফুল জুমা। এরকম বা আপনি আপনি আরো আলিফ পাইবেন, যেমন মনে করেন কি আসছে আলিফুল মুজারে, আলিফুল মুজারে, যেমন মনে করেন আফআলু, এই যে আলিফুল মুজারে। এরকম ভাবে আপনার আলিফুল ফাসিলা, আলিফুল 4 নাম্বার আলিফুল ফাসিলা, যেমন ফাআলু, এখানে ফাআলুর পরে একটা আলিফ আসছে, এটা আলিফুল আপনার ফাসিলা। এরকম ভাবে অনেক কাজে কি করে আপনার আলিফটা ব্যবহৃত হয়। তাহলে আগে আমাদের বুঝতে হবে যে মানে এখানে যে হরফুত তাসহিল গুলি আসছে ফেলে মুজারে, এর মাঝে কি আসছে, একটা আলিফ বর্ণ আসছে, যে আলিফটা অনেকগুলি কাজে আসে। উলামায়ে হযরত এগুলো হুরুফুত তাসহিল থেকে আসবে এবং এইগুলি দ্বারা অনেক কিছু তৈরি হবে। এগুলি উপসর্গ, অনুসর্গ, সাফিক্স, প্রিফিক্সের কাজ করবে। আপনি দেখেন মানে এরকম ভাবে অনেক আলিফ, মানে কয়টা বলা যাবে, সব তো আর বলা যাবে না, যা আপনারা জানেন এইগুলি, যে আলিফে মুনকালাবা, আলিফে নুদবা, তারপরে আপনার আলিফে তাসবিয়া, হ্যাঁ, হামদাতুল ইস্তিফহাম, যেমন আলাম তারা, এরকম ভাবে আপনার আসছে আলিফুল জিয়াদা, আলিফুল ইতলাক। এই কাজটা মানে আমার ফেসবুকে দেওয়া আছে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনার এই কাজটা দেখে নেবেন উলামায়ে হযরত। এবার আপনি আসেন যে আমরা আলিফ সম্পর্কে মোটামুটি জানলাম যে হুরফুত তাসহিল থেকে এই আলিফগুলি আপনার ব্যবহৃত হয়ে থাকে উলামায়ে হযরত। এবার আমরা জানবো এই যে আপনার তা আসছে, তা, এই তাটা আসলে কেন আসে, কি জন্য আসে, যেহেতু হুরফুত তাসহিল থেকে আসে। এই তাটা আসলে অনেক কাজে আসে। যেমন দেখেন 1 নাম্বার আলামাতুল মুযারি, আলামাতুল আলামাতে মুযারি, মুযারির আলামত হিসেবে আসে, যেমন তাফআলু, আসে কিনা, এটা আসে। তারপরে মনে করেন 2 নাম্বার আলামাতুত তানিস, আলামাতুত তানিস মানে মুয়ান্নাসের আলামত হিসেবে আসে, যেমন ফাআলাত, এখানে আসছে আলামাতুত তানিস হিসাবে ফাআলাত। তারপরে মনে করেন এরপরে আপনার মনে করেন আসি 3 নাম্বার, আমি একটু লিখি, আপনার আলামাতুল ফাইল মানে ফাইলের আলামত হিসেবে আসে, যেমন মনে করেন নাসরতা, নাসরতা, এই যে তাটা আসছে এটা আলামাতুল ফাইল হিসেবে আসে। এগুলো আপনাকে জানতে হবে যে হুরুফুত তাসহিল যেগুলি লেখা আছে এগুলি আসলে কেন আসে, কিভাবে আসে, মানে কোন কোন জায়গায় আসে, এটা আপনাকে আগে জানতে হবে। এটা জানার পরে আপনি ব্যবহার করবেন যে আমরা কেন মানে ফেলে মুজারি গঠন করার সময় এই শব্দগুলি ব্যবহার করি। আপনি আসেন নাম্বার 3, নাম্বার 4 আপনার আলামাতুল আবওয়াব, আলামাতুল আবওয়াব মানে বিভিন্ন বাবের পরিচয় হিসেবে আসে। যেমন দেখেন ইস্তানসরা, 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 এখানে এই বাবের মূল পরিচয় কি, সিন এবং তা। তো এখানে সিনটা যে আপনি পাইছেন, এই সিনও তো এখানে ছিল, আলিয়াউমা তানসাহা, যে সিন আসছে কিনা, আসছে, মানে এগুলি কাজে, এরা মানে এদের কাজই হলো এইভাবে। তাহলে আপনার আলামাতুল আবওয়াব। এরপর আপনার মনে করেন নাম্বার 4, আমি আরো লিখতে পারি অনেকগুলি, যেমন মনে করেন আপনার জিয়াদা হিসেবে আসে, কি হিসাবে, জিয়াদা, যে তাটা আপনার থাকবে না, কোনো সময় পাবেন না। যেমন বাবের নাম কিভাবে, তাফাউলুন, আপনার বাবে তাফঈল যদি আমি লিখি, এখানে বাবে তাফঈল, বাবে তাফঈল, তাফঈলুন, তাসরিফুন ওজনে আসছে। এখানে সররাফা ইউসাররিফু, এই তাটা কিন্তু আর কাজে লাগে না, শুধু কি জিয়াদা হিসেবে আসছে। এরকম ভাবে অনেক কাজে আপনার কি আসে, তা আসে। যেমন দেখেন তাউল কসম আসে, তাউল কসম, যেমন তাল্লাহি লা আযরিবান্না, আপনার 5 নাম্বার অনেকগুলি কাজে আসে। তাউল কসম, কসমের জন্য আসে, যেমন মানে তাল্লাহ, তাল্লাহি লা আকিদান্না, এভাবে আসছে। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই তা বিভিন্ন কাজে আসে, ব্যবহৃত হয়ে থাকে উলামায়ে হযরত। যদিও এইগুলি আজকে আমার মূল উদ্দেশ্য না, এরপরও আপনাকে বুঝতে হবে যে ফেলে মুজারি কেন এইভাবে গঠিত করা হইল। তাহলে আলিফটা। এবার চলুন আমরা ইয়া সম্পর্কে একটু জানি, না জানলেই তো নয়, জানা খুব বেশি দরকার। আপনি আসেন আপনার ইয়া কি জন্য আসে, আলামাতুল মুজারি হিসাবে আসে, কি হিসাবে আসে বলেন, আলামাতুল আলামাতুল মুজারি হিসাবে আসে। যেমন ইয়াফআলু আসে কিনা, ইয়াফআলু আলামাতুল মুজারি হিসেবে আসে। 2 নাম্বার আপনার কি হিসাবে আসে, আলামাতুল ইরাব, আলামাতুল ইরাব মানে এইগুলি ইরাব হিসেবেও আসে। যেমন মনে করেন আপনি কি আসছে মুসলিমুনা, হাতে নসবিতে কি হবে, মুসলিমিনা, এই যেটা কিন্তু ইরাব,
আরব হিসাবে আসে। তারপরে আপনার মানে অনেক কাজে আসে, সব তো আর বলা যাবে না, এরপরে বলি। দেখেন আলামাতুল আরব হিসাবে আসে, আপনার নুনুল বিকায়া হিসাবে আসে, নুনুল আপনার মানে কি বলছি এখানে দেখেন আলামাতুল আরব হিসাবে আসে। তারপরে আপনার এই ইয়াগুলি যে আসে আপনার ইয়াউল মানে ইয়াউল ইয়াউল মুজমার হিসাবে আসে, ইয়াউল মুজমার মানে বিভিন্ন প্রকার জমির হয়ে থাকে। সেটা হতে পারে আপনার মানে জমিরে মানসুব হতে পারে, জমিরে মাজরুর হতে পারে। যেমন দেখেন জমির জরাবানি, জরাবা জরাবানি মানে আমাকে মারলো। এই যে ইয়াটা আপনার কি হিসেবে আসছে? মাফউল হিসেবে আসছে। এরপরে আপনার আসে ইয়াউল ইজাফা নাম্বার 4, ইয়াউল ইজাফা মানে এটা মুজাফি ইলাইহি হিসেবে আসে। যেমন কলামি, যদিও এটা হাতে আপনার জরুরিতে আছে, আপনার জমিরা মাজরুরে মুত্তাসিল। তারপরে আপনার আসে কি ইয়াউন নাসবা, 5 নাম্বার ইয়াউন নাসবা মানে নাসাবিয়া যেটাকে বলা হয়। আপনি যদি নাসাবিয়া বলেন, নাসাবিয়া নিসবতের যে ইয়া যেমন আমি যদি বলি ইয়াউন নাসবিয়া, যেমন বাগদা বাগদাদিয়ুন, এই যে বাগদাদিয়ুন, এইভাবে বিভিন্ন কাজে আপনার কি করে ইয়া ব্যবহৃত হয়ে থাকে। ইয়াউত তাকসির হিসাবে আসে। এগুলো অনেকগুলি মানে অনেক কাজে ইয়াগুলি আসে। ইয়াউত তাকসির, ইয়াউত সায়ারো যে ইয়া দ্বারা আপনার তাকসির বা আধিক্য বুঝায়। কি বুঝায়? ইয়াউত তাকসির। যেমন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আলিম হিসাবে আসছে, আধিক্যতা বুঝায়। এরকম ভাবে অনেক কাজে কি করে ইয়াটা ব্যবহৃত হয়ে থাকে। তো এইগুলি সব হুরুফুত তাসিল। তো হুরুফুত তাসিল কি করে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। উলামায়ে হযরত, আমরা আজকে আলোচনা করব আলামতে মুজারি এর ক্ষেত্রে কেন আপনার আলিফ ব্যবহৃত হইল, কেন ওইটা আপনাকে বুঝতে হবে। ওইটা বুঝার আগে আমরা এই কাজগুলি করবো ইনশাআল্লাহ। মোটামুটি একটু জানি। দেখেন এবার আপনার নুন নিয়ে আলোচনা করি যে আসলে নুন কি জন্য আসে। নুন কি জন্য আসে? 1 নাম্বার দেখেন আলামাতুল মুজারি, আলামাতুল মুজারে এর আলামত হিসেবে আসে। যেমন মনে করেন আমি যদি বলি নাফআলু, কি বলছি? নাফআলু, এটা কিন্তু আপনার মানে আসছে এখানে। এরপর দেখেন নুনুন নিসওয়া, নাম্বার কি? 2 নাম্বার নুনুন নিসওয়া মানে যেই নুন দ্বারা মুয়ান্নাসের প্রতি ইঙ্গিত করা হয়। যেমন ফাআলনা, ফাআলতুন্না, ফাআলনা, ফাআলতুন্না। এরপরে আপনি আসেন 3 নাম্বার আপনার নুনুত তাওকিদ, নুনুত তাওকিদ মানে নুনে তাকিদ দিয়ে আসে। যেমন লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, এটা নুনে সকিলা হতে পারে, এটা আপনার নুনে খফিফা হতে পারে। এরপরে আপনি আসেন নুনুত তাসনিয়া, নাম্বার 4 নুনুত তাতনিয়া বা মুসান্না, নুনুত তাতনিয়া বা মুসান্না। যেমন কলা মানে, এখানে যে নুনটা আসছে এটা আপনার মুসান্না বা তাসনিয়ার নুন। এরপরে আপনার আসে নুনুল জুমা, কি আসে? নাম্বার 5 নুনুল জিম মিম আইন, নুনুল জামঈ। যেমন মনে করেন মুসলিমুনা, এই যে নুনটা আসছে এটা আপনার জুমার নুন। এরপরে আপনার আসে নুনুল বিকায়া, নুনুল বিকায়া। নাম্বার 6 নুনুল বিকায়াতি। যেমন মনে করেন জরাবানি, জরাবা এটা ছিল মূল ফেল, এরপরে একটা নি লিখছে, ইয়াটা হলো ইয়ায়ে মুতাকাল্লিম যেটা হাতে নসবিতে আছে। এখানে যেখানে নুন আসছে এই নুনুল বিকায়া। এরকম ভাবে অনেক কাজে কি করে আপনার মানে এই নুনগুলি ব্যবহৃত হয়ে থাকে। যেমন আলামাতুল আবওয়াব, কি বলছি? আলামাতুল আবওয়াব, বিভিন্ন বাবের পরিচয় হিসেবে নুন থাকে। যেমন ইনফাতর, ইনফাতর। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে আলামতে মুজারে আতাইনা কেন হইল, আতাইনা কোত্থেকে আসছে, হুরুফ তাসিল থেকে আসছে, এগুলি কি কাজে ব্যবহৃত হয়। এরকম অনেক কাজ আছে যেগুলো আমি বলতে পারবো ইনশাআল্লাহ। অনেক কাজে, আজকে আমি 5টা-6টা করে উদাহরণ দিয়েছি মাত্র, এখানে অনেকগুলি কাজে ব্যবহৃত হয়ে থাকে। উলামায়ে হযরত, এবার আপনি আসেন আলামতে মুজারে এখানে মানে কেন নেওয়া হইলো বা কি জন্য নেওয়া হইলো আপনি দেখেন। এটা সহজে বুঝবেন, একেবারে সংক্ষিপ্ত ভাবে বোঝার চেষ্টা করবেন। যেমন দেখেন যে এই যে হাজিরের যে সিগা আছে, হাজিরের যে 6টা সিগা আছে, কি আসছে? তাফআলু, তারপরে আপনার তাফআলু, তাফআলান, তাফআলুনা আছে কিনা? সব তো লেখা সম্ভব না। তাফআলু,
তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। এই যে তাফআলনা পর্যন্ত যে ৬টা সিগা আছে, এখানে কয়টা সিগা আছে? এখানে আপনার ৬টা সিগা আছে। আপনি দেখবেন এই যে এখানে প্রথম দিকটা তা নিয়ে আসছে, আর এই তাটা মূলত ফেলে মাজিতে ছিল। ফেলে মাজিতে কেন ছিল ওই জিনিসটা আবার ফেলে মাজির কাজ করলে আপনি পাইবেন। কারণ ফেলে মাজিতে আমি এটা আলোচনা করেছি কেন তা আসে, এটা আলোচনা করেছি। আপনি দেখেন কি পড়ছেন ফেলে মাজিতে ফাআলতা আছে কিনা, এই যে তা আসছে ফাআলতা, একই সিগা ফাআলতা, ওখানে আসছে শেষে ফাআলতা, ফাআলতুমা, এই যে তাটা আসছে মানে হাজিরের তা হিসেবে এটা আসবেই। তাহলে এই তা কি জন্য ব্যবহৃত হয়? হাজিরের জন্য ব্যবহৃত হয়। বলেন না কি জন্য ব্যবহৃত হয়? হাজিরের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো উলামায়ে হযরত এই মানে ৬টা তা হাজিরের জন্য আসে। এই হিসাবে এই ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা মানে এটা হাজির হিসেবে আসে। আবার আপনি দেখেন জমিরের মাঝেও পাইবেন আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, এই যে আপনার তাটা আসছে সব হাজিরের জন্য আসে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পারছি যে ফেলে মুজারি আর হাজিরের সিগার কেন আপনার তা ব্যবহার করা হয়ে থাকে। আপনি আসেন এরপর আমরা যদি বলি আপনার মানে মুতাকাল্লিমের সিগা, মুতাকাল্লিমের দুইটা সিগা আছে, একটা আসছে আপনার আফআলু আর একটা আসছে আপনার নাফআলু। তো আলিফ তো হরফে তাসনির, এটা এতক্ষণ আলোচনা করলাম। এখন আলিফ এটা মুতাকাল্লিমের জন্য আপনার আলিফ কেন হইল? আসলে দেখেন আমরা যে পড়ছি হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, ওখানে কি আসছে আনা, নাহনু, ওই আনা থেকে আলিফটা নিয়ে আসা হয়েছে। কিনে আসা হয়েছে আনা থেকে আলিফ নিয়ে আসা হয়েছে। আর এটা যেহেতু ওয়াদে মুতাকাল্লিমের সিগা, এই কারণে এই আলিফের পরিচয় এখানে একটা আফআলু, আলিফটা চলে আসছে। এরপরে মুতাকাল্লিমে কি আসছে নাফআলু, নাফআলু আসছে মূলত নাহনু থেকে। কোন জায়গা থেকে? নাহনুর নুন থেকে এখানে আপনার নাফআলু ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যদিও এটা ফেলে মাজিতে ফাআলতু ছিল, ফাআলতু ছিল, এটা কেন তু ছিল ওইটা আলোচনা করেছি ফেলে মাজিতে। ফাআলনা, এই যে না, এই নুনটা কিন্তু আবার এখানে ফেলে মাজিতেও মানে প্রকাশ পেয়েছে শব্দের শেষে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা অতি সহজে বুঝতে পারছি যে আফআলু এবং নাফআলু এটা কেন হইল। এবার আপনি আসেন আমরা গায়েবের সিগায় আসি। গায়েবের সিগা আছে আপনার কয়টা? ৬টা। কি আসছে? ইয়াফআলু, ইয়াফআলু, তারপরে ইয়াফআলানে, তারপরে আপনার ইয়াফআলুনা, আপনার কি আসছে তাফআলু, তাফআলু, তারপরে তাফআলানে, তাফআলানে, তারপরে ইয়াফআলনা, ইয়াফআলনা। আসলে দেখেন ফেলে মুজারি এর যে আলামতগুলি আসছে, এই আলামতগুলি বেশিরভাগ আলামত বিভিন্ন কিতাবে লেখে যে তারা লেখে কি যে সে আলামতে মুজারিগুলি হইল মানে ওয়াও, আলিফ, ইয়া। তারা কিন্তু এটা লেখে যে আলামতে মুজারি মূলত ৩টা, কি কি? ওয়াও, আলিফ, ইয়া। কিন্তু এই ওয়াওটাই, এই যে ওয়াওটা আসছে এই আলামতে মুজারি যে ওয়াও, এই ওয়াওটাই আপনার কি হয়ে যায়? তা হয়ে যায়। এখন যদি আপনি বলেন যে আলামতে মুজারের ওয়াও এটা আবার তা হয় কিভাবে? লম্বা কথা, এরপর আমি আপনাকে বলি একটু শুনেন। দেখেন যদি ফেল এর ক্ষেত্রে ওয়াও আর তা যদি একসাথে হয়, যেমন এখানে তা আসছে, এই যে তাফআলু, তাফআলান আসছে কিনা, মানে গায়েবের মাঝেও কি আসছে? তা আসছে। তো আপনার এই ওয়াও যদি আপনার মানে আসে, ওয়াওটা কি হয়ে যায়? তাও হয়ে যায়। যেমন আপনি দেখেন ইউতা কদা, মানে আগুন জ্বালাইলো, ইউতা, ইউতা কদা। আপনারা জানেন যে এই যে বাবে ইফতিয়াল থেকে যদি আসে ফাঁকালিমা, যদি আপনার মানে তা ইফতিয়ালের পূর্বে যদি অও থাকে, অওটা কি হয়ে যায়? তা হয়ে যায়। এরকম অনেক লম্বা কথা, এখানে অনেক বিধান। সেই ক্ষেত্রে আমরা এখানে মানে অওটাকে কি করবো? আমরা তা বানায় দেবো। তো আপনি তা বানাইছেন কেন? আপনি তা বানাইছেন, এইটাই আমি বলছি যে হরফিলতের অটা কি হয়ে যায় মানে ফেলের ক্ষেত্রে অধিকাংশ সময় আপনার তা হয়ে যায়। তো আপনার এখন কি করলেন? এটা আপনি বলবেন কি ইত্তা কদা, কি বললেন? ইত্তা কদা, মনে কি ছিল? ইউতা কদা। আলহামদুলিল্লাহ, এই যে আপনার মানে এখানে মূলত ছিল মানে আলামতে মুজারের এখানে ছিল কি ওয়াও, এই ওয়াওটাকে আপনার কি করা হয়েছে? তা করা হয়েছে। এক। ২ নাম্বার, আপনি আমাকে বলতে পারেন তাহলে এখানে ইয়া আসলো কোত্থেকে? ইয়া কেন আসলো এখানে? এই যে আমরা ইয়া ব্যবহার করি, এটা আসলে কেন করে থাকি? দেখেন এই ব্যাপারে যদি আমি বলতে চাই, সর্বোচ্চ এতটুকু আমি বলতে পারি যে দেখেন এখানে ৩টা বিষয়। ১ নাম্বার হলো হাজির, আর কি আপনার মুতাকাল্লিম, মিম তা কাফ লাম মিম, মুতাকাল্লিম। এই ২টা হলো আমাদের মূল বিষয়। মুতাকাল্লিম মানে একজন কথা বলবে, যেমন আমি কথা বলতেছি। হাজির মানে উপস্থিত, যারা দেখতেছে, শুনতেছে, যারা মুশাহিদুন আসছে, আলহামদুলিল্লাহ উনারা মুতাকাল্লিম। এবার দেখেন এই ২ জনের ফাঁকে হলো গায়েব। গায়েব মানে অদৃশ্য, যাকে দেখা যায় না, 3rd পারসন।
তো এখানে গায়েবটা কিন্তু মানে মূল বিষয় না, আমি আর আপনি আর দুইজনের ফাঁকে কি গায়েব। এবার আপনি আসেন, এই গায়েব হলো আউসাত। গায়েব কি বলেন? আউসাত। গায়েব কিন্তু আউসাত, আউসাত মানে মধ্যবর্তী। এটা আমিও না তুমিও না। যেমন আমরা পড়ছি আল ইতারু আলান নাফস, অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া। এই কারণে আপনি দেখবেন আরবিওয়ালারা গায়েবের সিয়াগুলি আগে বলে, একটু খেয়াল করলে বুঝবেন ইনশাআল্লাহ। যেমন কি বলে, তারা বলে মানে আগে কি বলে গায়েব, তারপরে কি বলে হাজির, তারপরে কি বলে মুতাকাল্লিম। দেখেন সবার শেষে মুতাকাল্লিম, সবার শেষে কি মুতাকাল্লিম। আর আপনি ইংলিশে আসেন, ইংলিশে আসলে বলবে সবার শেষে বলবে ফার্স্ট পারসন। কি বলবে? ফার্স্ট পারসন মানে আমি আমরা, তারপরে বলবে আপনার সেকেন্ড পারসন মানে সে তারা, মানে তুমি তোমরা, তারপরে কিন্তু থার্ড পারসন মানে তুমি তোমরা। তাহলে এইখানে থার্ড পারসন মানে কি গায়েব, তারপরে সেকেন্ড পারসন মানে হাজির, তারপরে ফার্স্ট পারসন মানে কি মুতাকাল্লিম। তো অন্যান্য ভাষার তারা আপনাকে শিখাবে যে মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মানে ওনারা বোঝাতে চায় এটা যে আগে আমি খাবো, আগে আমি, আগে ইয়া নাফসি ইয়া নাফসি, আগে সব আমার, এরপরে হলো তুমি। আমি খাওয়ার পরে যদি জায়গা থাকে তুমি খাইবা, আমার বসার পরে তুমি বসবা, এরপরে কি করবে থার্ড পারসন অন্য আরেকজন বসবে। কিন্তু ইসলাম আমাকে কি শিখায়? ইসলাম আমাকে শিখায় যে আমি আর তুমি যেহেতু বন্ধু, আমি আর তোমার সাথে কোনো মানে সমস্যা নাই, আমিও না তুমিও না, আগে গায়েব বসুক, তিনি আগে খাক, তাকে পরিচিত অপরিচিত সে আগে বসুক, সে আগে করুক। এটা আমরা কি চাই? ইসলাম চায়। এই কারণে ইসলাম গায়েবকে আগে নিয়ে আসছে। এটাকে বলা হয় আল ইসারু আলান নাফস, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। ওলামায়ে হযরত এই কারণে ইসলাম কি শিখায়? আগে গায়েব, তারপরে হাজির, তারপরে সবার শেষে আমি মুতাকাল্লিম। আমি খাইলেও আছি না খাইলেও আছি, কিন্তু তুমি খাও, তোমার আগে কে খাবে? সে খাবে, আমি তাকে চিনি না, সে মেহমান খেতে পারে। কিন্তু অন্যান্য ভাষার তারা কি শিখায়? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বাংলায় কি শিখায়? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। সবার কিন্তু একই চিন্তা, কিন্তু ইসলাম একটু ভিন্ন। আপনি আসেন, যেহেতু এই দুইজনের ফাঁকে হইল গায়েব, মানে এই দুইজনই চায় গায়েবকে আগে দিতে। এবার আপনাকে গায়েবকে কি বলা হয়? আউসাত বলা হয়। কি বলা হয়? আউসাত। খুব খেয়াল করবেন। এবার আপনি আসেন আউসাতুল মাখরাজ। আউসাতুল আউসাতুল মাখরাজ, মিম হ র জিম, আউসাতুল মাখরাজ মানে আরবি বর্ণগুলি যে উচ্চারিত হয়, এই সমস্ত হরফগুলি উচ্চারিত হওয়ার তিনটা ক্ষেত্র আছে, অনেকগুলি ক্ষেত্র। এর মাঝে একটা হলো কণ্ঠ, একটা কি কণ্ঠ, আর তারপর তালব্য, আর তারপর কি মানে ঠুট। তাহলে এই তিনটা হলো কি আমাদের উচ্চারণের মূল জায়গা। এরপরে হরফের তিনটা জায়গা আছে, বা মুখের ভিতরে জায়গা আছে, দাঁত আছে, সেটার ভিন্ন কথা, কিন্তু মূল হলো কি তিনটা। এই তিনটার মাঝে যেহেতু এই আপনার গায়েব মানে কি বলছি? আউসাত। এবার আউসাতের মাঝে দেখবেন মানে মুখের ভিতর শূন্যময় স্থান থেকে যে বর্ণগুলি উচ্চারিত হয়, এটা আবার বিভিন্ন জায়গা আছে। এর মাঝে মাঝামাঝি যে জায়গাটা আসছে, জিহ্বার মধ্যবর্তী স্থান থেকে যে উচ্চারিত হয়, এখানে কিছু বর্ণ আছে। এর মাঝে একটা বর্ণ আছে ইয়া, একটা বর্ণ কি আছে? ইয়া। একটা বর্ণ কি আছে? ইয়া। উলামায়ে হযরত খুব খেয়াল করবেন, এই যে একটা ইয়া আসছে মানে একেবারে আউসাত। এটা মানে তিনটা যন্ত্র দিকটাকেও আউসাত, পাশাপাশি উচ্চারিত হয় আবার কি মানে শূন্যময় স্থানের মূলত মানে মূল জায়গা থেকে, আউসাত থেকে, ওইখান থেকে কি আসে? ইয়া। আর ইয়াটা কি? হারফে ইল্লাত, হারফে ইল্লাত, হরফে জায়েদা, হুরুফুত তাসহিল, হুরুফুজ জায়েদা। কাজেই এখান থেকে উক্ত ইয়াটাকে আপনার মানে নির্বাচন করা হয়েছে, যার কারণে গায়েবের ক্ষেত্রে আমরা ইয়া ব্যবহার করে থাকি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা উত্তরগুলি সহজে বুঝতে পারছেন, এবং কেন ফেলে মুজারিয়ার পূর্বে এই সমস্ত আলামতগুলি ব্যবহৃত হয়, এর সব কয়টা কথা এই কিতাব আপনি পেয়ে যাবেন। কিতাবের নাম তিবিয়ান মিজান, তিবিয়ান শারহে মিজান। এটা আপনার উর্দু কিতাব, জনাব মৌলানা মুহাম্মদুল্লাহ সাহেব উনি আপনি লেখছেন, দারুল উলুম দেওবন্দের একটা কিতাব উনি লেখছেন আলহামদুলিল্লাহ। কুতুবখানা আশরাফিয়া, এটা বাংলাদেশ আপনি বাংলা বাজারে এটা পাইবেন। এই কিতাবের মাঝে এই কথাগুলি এইভাবে লিখছেন উলামায়ে হযরত। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা ক্লাসগুলি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।